হ্যালো এভরিওয়ান, তো তোমাদেরকে আমি অনেক দিন পর কোনো একটা ব্লগ ভিডিও দিচ্ছি। বলতে গেলে প্রায় 1 বছরের মতো হয়েই যেতে যায়। তো যাই হোক, সকাল সকাল একটা বেশ সুন্দর নতুন দেখে বেডশিট পেতে তারপরে একটু গেলাম ছাদে মন ভালো করবার জন্য। আমার মন ভালো করা বলতে একবার করে ছাদে আসা, কারণ এই ছাদে বিভিন্ন রকম ফুলের গাছ, গাছের মধ্যে নতুন কুঁড়ি আসছে, এসব দেখলে না মনটা আমার এমনিতেই ভালো হয়ে যায়। তো যাই হোক, এই পাশে তোমাদের অনেকগুলো ফুল দেখালাম। তোমরা এই ফুলগুলোর কে কে নাম চেনো আমাকে একটু জানিও কমেন্টে। তারপরে এই যে কালকে যেহেতু ভূত চতুর্দশী ছিল, তো 14 প্রদীপ দিয়েছিলাম, সেই প্রদীপগুলো এখন নিচে নিয়ে যাব। এগুলো সলতেগুলো আজকে আর জ্বালবো না, যেহেতু আজকে কালী পুজো না, তো এই সলতেগুলো আমি বাদ দিয়ে দেবো। আজকে নতুন করে সলতে দিয়ে তারপর জ্বালবো। তো প্রদীপগুলো নিয়ে চলে গেলাম নিচে। তারপর স্নান টান সেরে আমি চলে এসেছি এখন জামা কাপড়গুলো মেলতে। তো ভীষণ রোদ দিয়েছিল, মানে কালী পুজোর সময় অন্য বছর ঠান্ডা পড়ে যায়, তো এবছর এখনও কেন ঠান্ডাটা পড়ছে না আমি জানি না। আর গরমটাও লাগছিল। আমি তার মধ্যে অনেকগুলো জামা কাপড় ছিল, এই কিছু মা কেচেছে আর কিছু আমি কেচেছি এর মধ্যে। দেখো, বাড়ির মেয়ে হয়েছো মানে তোমাকে কাজ করতেই হবে, সে তুমি বাড়ির মেয়ে হোক বা বউ হোক। তো যাই হোক, জামা কাপড় মিলে একদম পুজোর জন্য ফুলটা আমি জোগাড় করে রাখলাম। পুজো আমি করব না, পুজোটা মাই করবে। তো কিছু কিছু কাজ মেয়ে হলেও করতে হয়, যেমন এই যে এখনও লাইটিংয়ের কিছু কাজ বাকি রয়েছে, যেটা আমাকেই করতে হবে। আর কিছু কিছু ক্ষেত্রে বলে না যে বাড়ির মেয়েদের কাজ থাকে না, বউদের অনেক কাজ থাকে। কথাটা আমার মনে হয় কিছু ক্ষেত্রে সত্যি হলেও বাস্তব ক্ষেত্রে অনেকটাই ভুল, কারণ কিছু বাড়ির মেয়েদেরও কিছু কাজ করতে হয়। তারা যখন বিয়ে করে না, বাড়ির মেয়ে থাকে, তাতেও তাদের কিছু কাজ করতে হয়, কারণ এটা বাড়ি থেকে ছোটোর থেকে শিখিয়ে দেওয়া হয় যে তুমি বড় হয়েছো মানে তোমার নিজের কাজটা নিজে করতে হবে। বিশেষ করে মধ্যবিত্ত কিছু ফ্যামিলি বা উচ্চবিত্ত ফ্যামিলিতেও হয়তো হয়ে থাকে, কিন্তু আমার জানা নেই। তারপর এই যে সলতেগুলো সব বাকি, আর রাত্রিবেলা এই যে চারিদিকে লাইটটা তোমাদের একটু দেখালাম, আমাদের বাড়িটা কেমন লাগছে তো সবাই একটু কমেন্টে জানিও। আর এটা সেই প্রদীপ যেটা আমি জল দিয়ে জ্বালবো, মানে ওয়াটার ক্যান্ডেল টাইপের কিছু বলে না, সেই রকম এক টাইপের একটা প্রদীপ ছিল এটা। তো এই সব কিছুগুলো জেলে এখানে বাকি প্রদীপগুলো আমি এক এক করে ধরিয়ে নেব। আর তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি দুপুরবেলায় প্রদীপের সলতে সব রেডি করে রাখি। এটা আমি প্রত্যেক বছরই করি, তো প্রত্যেক বছর ছোটো করে একটু রঙ্গোলি দেওয়ার চেষ্টা করি। তো এবছর কী জানি আর কি হলো, আমার আর হয়ে উঠলো না। তো যাই হোক, আমি যেহেতু উপোস ছিলাম, তো সেই কারণেও হয়তো শরীরটা একটু ক্লান্ত ছিল, তো সেই জন্য আর ভালো লাগছিল না, বা কিছু কারণে হয়ে ওঠেনি করা। তো চেষ্টা করব যে পরের বছর থেকে করবার। আমারও খুব সাজাতে ভালো লাগে, দেখতে সুন্দর লাগে। আর তারপর এই যে প্রদীপগুলো এই পাশে, এখানে এটা আমাদের তুলসীতলা, তো তুলসীতলাতে ওখানে আমি 4খানা 5খানা প্রদীপ দেবো। আর বাকিগুলো ভেবেছি না, সেই ছাদের সাইডে সাইডে যেগুলো হয় একদম ধারেগুলোতে দেবো, যাতে রাস্তায় দূর থেকে লোক দেখতে পায় এবং বাড়িটাও দেখতে খুব সুন্দর লাগে, এতে আমার মনে হয়। তো এই প্রদীপগুলো দিয়ে দিচ্ছি এখানে। এই বড় বড় একটা ওই ওয়াটার ক্যান্ডেলটা মিডিলে দেওয়ার জন্য আমি বানিয়েছিলাম, আর বড় বড় এরকম 4টে প্রদীপ দেবো। আর বাকিগুলো হচ্ছে কি যে আমি সব সাইডে দেবো। তোমাদেরকে আমি একটু আগে দেখিয়েছিলাম মনে হয়, যে কতগুলো হচ্ছে সেই জল দিয়ে প্রদীপ যেগুলো হয় সেগুলোও রয়েছে। তো সেগুলোর মধ্যে দেখলাম 2-1টা এর আগের বছর জেলেছিলাম, সব ভালো ছিল জানো, 2-1টা দেখছি এবছর খারাপ হয়ে গেছে। তো যাই হোক, তো ওগুলো দিয়ে আর এমনি মোটামুটি তেলের প্রদীপ দিয়ে সব দিয়ে বাড়িটা সাজিয়েছি। তো কেমন লাগছে তোমরা একটু জানিও। আর তোমরা কে কীভাবে বাড়ি সাজিয়েছো আমাকেও কিন্তু একটু কমেন্ট করে বা ছবি পাঠিয়ে দেখো, কমেন্ট সেকশানে আমি দেখবো। আর এই যে আমাদের বাড়ির সামনে পুজো হচ্ছিলো, এখানে অঞ্জলি দিয়ে ভোগ গ্রহণ করলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানি।